দেখতে খুবই সুন্দরী, বয়সও অল্প, মাত্র 18-র কাছাকাছি বয়স। প্রেমে জড়িয়েছিলেন কোকিচিন ন্যাশনাল ফ্রন্টের এক সদস্যের সাথে। সেই প্রেমের টানে নিজেই হয়ে যান কোকিচিনের সদস্য। একসময় প্রেমিকের কারণেই আগ্রহী হন কোকিচিনের সামরিক প্রশিক্ষণে। বান্দরবানের গহীন পাহাড়ে সামরিক প্রশিক্ষণের পর বিদেশেও প্রশিক্ষণ নিয়েছেন এই তরুণী। আর তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে বান্দরবান সদর ও রোয়াংছড়ির নারী সদস্যদের প্রধান সমন্বয়ক হিসেবে। তার কাজ ছিল বম ও পাহাড়ি সম্প্রদায়ের নারীদের দলে বেড়ানো। যার কথা বলছিলাম তিনি আখিম বম। তন্নি এই তরুণী কোকিচিন আর্মির সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত এক কমান্ডার, যিনি বান্দরবান সদর ও রোয়াংছড়ি জোনের নারী শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন, যাকে শুক্রবার ভোরে বান্দরবান সদরের লাইমিপাড়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 15। গ্রেপ্তার হওয়া তরুণী বেশ কয়েকটি নামে পরিচিত, কখনো সেবালাল নুং, কখনো আরামপি, আবার কখনো আখিম বম। তিনি বান্দরবান সদরের লাইমিপাড়ার সিয়ামতং বমের মেয়ে। শুক্রবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন কক্সবাজার ও বান্দরবান জেলায় দায়িত্বরত র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। গ্রেপ্তার হওয়া আখিম বম প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানিয়েছেন 2023 সালে তিনি কাল্লা রেসিডেন্সিয়াল মডেল স্কুলে অধ্যয়নকালে মাইকেল নামে একটি ছেলের সাথে পরিচয় হয়। পরে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। সেই প্রেমিক মাইকেলের মাধ্যমেই তিনি কোকিচিন আর্মির ট্রেনিংয়ে যেতে আগ্রহ প্রকাশ করেন। 2023 সালের ডিসেম্বরের শুরুর দিকে আখিম ও মাইকেল সন্ধ্যাবেলায় পায়ে হেঁটে কোকিচিন আর্মির ট্রেনিং সেন্টারের উদ্দেশ্যে রওনা করেন এবং পরদিন ভোর 5টার দিকে তারা রোয়াংছড়ির গহীন পাহাড়ি জঙ্গলে ট্রেনিং সেন্টারে পৌঁছান। সেখানে পৌঁছানোর পর ভারতান ময় বম নামে কোকিচিন আর্মির একজন নারী কমান্ডারের সাথে তাদের পরিচয় হয় এবং তিনি ট্রেনিং সেন্টারে তাদের স্বাগত জানান। আখিম বম র্যাবকে জানিয়েছেন সেই ট্রেনিং সেন্টারে আরও অনেক মেয়ে ছিল, তবে তাদের বেশিরভাগই মুখে খালি মাখত। তাদের ট্রেনিং সেন্টারের নাম ছিল ক্যাডিওন বা ঈশ্বরের দিকে। আখিম বম সহ তাদের ব্যাচে 20 জন প্রশিক্ষণার্থী ছিল। তাদের প্রশিক্ষণ করাতো 4-5 জন এবং প্রশাসনিক কাজের জন্য আলাদা সদস্য নিয়োজিত ছিল। এছাড়াও ছদ্মবেশের জন্য মুখে খালি মাখানো আরও অনেকেই ছিল, যাদের গ্রেপ্তার হওয়া আখিম বম চিনতে পারেননি। র্যাবের জিজ্ঞাসাবাদে জানতে চাওয়া হয় কোকিচিনের ট্রেনিং কেমন ছিল। আখিম বম র্যাবকে জানান প্রাথমিকভাবে ভোর রাত 3টার দিকে ঘুম থেকে উঠে ট্রেনিং শুরু হতো। প্রশিক্ষণ হিসেবে শারীরিক প্রশিক্ষণ, বিশেষ করে মার্শাল আর্ট ট্রেনিং গ্রহণ করতে হতো। তাদের ব্যাট দিয়ে আঘাত করা হতো এবং কষ্ট সহ্য করার শেখানো হতো। এছাড়াও লাঠি দিয়ে আঘাত ও টর্চার করা হতো, যাতে বিভিন্ন পরিস্থিতিতে টিকে থাকতে পারে। প্রশিক্ষণে প্রধানত তাদের জঙ্গলে পাহাড়ি এলাকায় নিজেদের কিভাবে লুকিয়ে রাখতে হয় সেটা শেখানো হতো। এছাড়াও জঙ্গলে বৈরী পরিবেশে কিভাবে টিকে থাকতে হয় সেই প্রশিক্ষণও দেওয়া হতো। এই সকল প্রশিক্ষণ সকাল 10টা পর্যন্ত চলত। তারপর 10টার দিকে খাবার দেওয়া হতো। প্রশিক্ষণকালে তারা সাধারণত ভাত ও কলার ভুড়ি খেয়ে প্রশিক্ষণ গ্রহণ করতেন। মাঝে মধ্যে বনের পাখি, কাঠবিড়ালি শিকার করতে পারলে তা রান্না করে খেতে দিত। প্রশিক্ষণরত কোকিচিন আর্মির সদস্যরা সাধারণত প্রতি 7 দিন পর পর তাদের মুখের কালি পরিবর্তন করত। কোকিচিন আর্মির ট্রেনিংয়ে সবসময় মেয়েরা নেতৃত্ব দিত। বিশেষ করে বান্থার ময় বম ওই মহিলার নেতৃত্বে ছিলেন। তবে ছেলেরা এসে ভান্তার ময় বমকে দিক নির্দেশনা দিত। প্রাপ্ত নির্দেশনা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হতো। প্রশিক্ষণে থাকা মেয়েদের এক দলে 50 জন উত্তীর্ণ হয়েছে বলেও জানিয়েছেন আখিম বম। তাদের বেছে ট্রেনিং চলাকালীন সেখানে
মাঝে মাঝে প্রশিক্ষণে থাকা ছেলেরা আসতো। প্রায় 3 শতাধিক পুরুষ সদস্য প্রশিক্ষণরত অবস্থায় ছিল বলেও জানান তিনি। এছাড়াও রুমা এলাকায় আরও 1.5 শতাধিক নারী পুরুষ প্রশিক্ষণরত ছিল। সাধারণত ছেলেদের সাথে মেয়েদের যোগাযোগের সুযোগ দেওয়া হতো না এবং ছেলেদের মুখেও কালি মাখানো থাকত। র্যাব দাবি করছে কোকি চিন আর্মি বা কেএনএ বাংলাদেশের পার্বত্য অঞ্চলে সক্রিয় একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনটি বাংলাদেশের পার্বত্য অঞ্চল বিশেষ করে বান্দরবান জেলায় হত্যা, লুটপাট, ব্যাংক ডাকাতি, অপহরণ ও মুক্তিপণ দাবিসহ একাধিক সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত রয়েছে। বর্তমানে পার্বত্য অঞ্চলের মানুষের কাছে একটি আতঙ্কের নাম এই কোকি চিন। র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন ব্রিফিংয়ে জানিয়েছেন, চলতি বছরের 2 এপ্রিল রুমা উপজেলার রুমা বাজারে সোনালী ব্যাংকে অতর্কিত হামলা এবং অস্ত্রের মুখে পুলিশ, আনসার ও অন্য লোকজনকে জিম্মি করে অস্ত্র, গোলা বারুদ লুট ও সোনালী ব্যাংক ম্যানেজার নিজামুদ্দিনকে অপহরণ ঘটনার পর থেকেই র্যাব কোকি চিন আর্মির বিরুদ্ধে নজরদারি বাড়ায়। র্যাব এখন পর্যন্ত কোকি চিন আর্মির কেন্দ্রীয় কমিটির বান্দরবন সদর শাখার সমন্বয়ক ও প্রধান রসদ সরবরাহকারী চেওসিম বম এবং বান্দরবন সদরস্থ ফারুকপাড়ার কেএনএফ সভাপতি সানজু কুম বম সহ 3 জন কেএনএফ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। ধৃত তরুণী আখিম বমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র্যাব 15 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। আনসার হোসেন, ডিএনএন, কক্সবাজার।